আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকাতে যাই নাই। তো সকাল থেকে একটা প্ল্যান ছিল যে আজকে বাবার কাজের সাথে একটু হেল্প করব। বাবা বাড়িতে থাকে, তো বাবা মা দুজনে বাড়িতে থাকে, সেক্ষেত্রে বাবা টুকিটাকি কাজ করে। তো ভাবলাম আজকে ৩ ভাই যেহেতু একত্রিত হয়েছি, এরকম একত্রিত হওয়া যায় না সচরাচর। তো ঈদ উপলক্ষে যেহেতু এসেছি, এখনও যেহেতু বাড়িতে স্টে করতেছি, তো বাবার সাথে একটু হেল্প করি, বাবার একটু কষ্ট কম হবে আর আমাদেরও একটু অলসতা কমবে, ইভেন একটু কাজের প্রতি একটু আগ্রহ বাড়বে আর পরিশ্রম করলে শরীরও ভালো থাকে। তো ভাবলাম বাসায় অনেকদিন যাবতই বসা, ঘোরাফেরা করতেছি, সময় নষ্ট করতেছি, তো একটু হেল্প করলে হয়তো বা বাবার উপকার হবে আর আমরাও একটু কাজের মধ্যে থাকলে একটু আনন্দ পাবো। আর কাজ করার মধ্যে কিন্তু সকলে একসাথে যদি কাজ করি একটা অন্যরকম আনন্দ ফিল হয়। তো এই যে আমার বাবা দেখতে পাচ্ছেন মাটি নিয়ে যাচ্ছে, আর এই যে দাঁড়িয়ে আছে ও নিচে যাবে মাটি আনার জন্য। এটা আমার ছোট ভাই, আর যিনি মাটি কাটতেছে আমার মেজো ভাই, আর ক্যামেরায় আমি আছি। তো আমিও আপনাদের সামনে আসবো পর্যায়ক্রমে। তো এটা হলো আমাদের পুকুর। আমাদের উদ্দেশ্য ছিল মাটি কাটা, দুইটা উদ্দেশ্য। একটা হলো আমাদের গরুর যে ঘর ওইটার নিচে একটু উঁচু করার জন্য আমরা মূলত মাটি কাটতেছি। এই মাটিগুলো আমরা নিয়ে যাচ্ছি এই পুকুর থেকে কেটে আমরা গরুর ঘরে, মানে আমার বাবা এই যে নিয়ে যাচ্ছে, এটা হলো ওই যে আমাদের পিছনে হলো গরুর ঘর। তো ওখানে মাটিগুলো আমরা নিয়ে এই সাইডটা উঁচু করব। এটা এক্ষেত্রে একটু বড় হবে, বর্ষার সিজনের জন্য একটু ভালো হবে। আর বর্ষার সিজন আসলে তো পানি উঠে যায়, একটু মাটি কাটার সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে এখনই কেটে রাখতেছি, পরবর্তীতে যেন সমস্যা না হয়। আর আরেকটু মাটি কাটবো, সেটা হলো আমাদের নাড়াপালা নিচে উঁচু করার জন্য। অর্থাৎ নাড়াপালার এটা যদি নিচে হয়ে থাকে তাহলে ওই যে পোকায় নাড়াপালাগুলো নষ্ট করে ফেলে। তো ওই জন্য ওখানে একটু মাটি কেটে উঁচু করবো। তো এই উদ্দেশ্যে মূলত মাটি কাটা। পুকুর থেকে আমরা মাটিগুলো নিচ্ছি, যেহেতু আমাদের বিলটা একটু দূরে, ওখান থেকে মাটি নিয়ে আসা আমাদের খুব চ্যালেঞ্জিং হবে, একটু কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে বাড়ির পেছনে যে খুব কাছাকাছি, এখান থেকে যদি মাটিটা আমরা নিয়ে আসি হয়তো বা খুব সহজেই কষ্ট কম হবে, সহজেই এটা নিয়ে যেতে পারবো। এই যে হলো আমি, বাবা কেটে দিচ্ছে, আমি মাটি নিয়ে যাচ্ছি। আর এটা হলো আমাদের পুকুর, তেমন একটা পানি নাই, খুব কম পানি আছে। তো এটা যখন পানি থাকে বর্ষার সিজনে অনেক ভরা থাকে, অনেক থই থই করে পানিতে, যেখানে আমাদের গোসল করতে অনেক সুবিধা হয়। আর পাশে যে বিল, মাঝে মধ্যে যখন পানিটা একটু বেশি ভরা হয়ে যায় বর্ষার সিজনে, তখন পাশে বিল থেকে কিছু পানি এখানে উঠে, যে কারণে অনেক সময় পানি নষ্ট হয়ে যায়। তো এবার আমরা উদ্যোগ নিচ্ছি যে একটু সাইডটা উঁচু করবো। কয়েকদিন পরে হয়তো বা লোক দিয়ে আমরা লোক রেখে এটা উঁচু করিয়ে ফেলবো, যেন পরবর্তীতে বর্ষার সিজনে পানি না উঠতে পারে। অনেকক্ষণ মাটি কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি, তো ভাবলাম যে একটু রেস্ট নেওয়া দরকার, কারণ পর্যায়ক্রমে একটানা কাজ করলে ক্লান্ত হলে একটু রেস্টের দরকার আছে। তো সেক্ষেত্রে একটু বসে রেস্ট নিচ্ছি, একটু পানি খাইলাম, এটা একটু ভালো লাগলো। তো এখন আবার পুনরায় আমরা কাজ শুরু করব। আমাদের মিশন সাকসেস করে আমাদের বাসায় যেতে হবে। তারপর জোহরের নামাজের আগে কাজটা যদি কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবিধা হবে, কারণ গোসল টোসল করে একসাথে নামাজ পড়তে যেতে পারবো। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতেছিলাম যেন নামাজের আগেই, যেন আজানের আগে যেন আমরা কাজটা শেষ করতে পারি। তো আমাদের এই সাইডটা মূলত এই সাইডে যতটুকু কাটছি এখানে একটু নিচু হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে একটু নিচ থেকেও কাটি। আর এই যে পাশে যে দৃশ্যটা দেখছি, পুকুরের সাইডটা মূলত যে বিভিন্ন গাছ, আম গাছ, তারপর কাঁঠাল গাছ, এছাড়া খেজুর গাছ দিয়ে ঘেরাও, তাল গাছও আছে। তো এই যে পাশে যে গাছগুলো, মানে পুকুরের সাইডে সবুজ শ্যামল ভালো লাগে। বিশেষ করে এটা আমার দাদা যখন নিজের হাতে এইসব গাছগুলো লাগাইছিল। তো অনেক গাছ আমরা কেটে ফেলছি, যেগুলো বড় বড় ছিল ওগুলো কেটে ফেলছি। আর এখন যেগুলো আছে এগুলো অনেকটা আমার বাবা তার চাচারাও লাগাইছে। আর এখন আমরা পুকুর থেকে কাজ, এই সাইড থেকে কাজ শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে কাজ মোটামুটি মাটি কেটে ফেলছি। এখন আমরা, আমাদের মিশন হলো যে আমাদের নাড়াপালার নিচে যে মাটিটা দিব উঁচু করার জন্য, তো সেখান থেকে আমরা ওই সাইডে যাচ্ছি। এই যে আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা আমাদের পুকুরের সাইড। তো এই সাইডে সামনে আমাদের নাড়াপালা, ওখানের নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে খুঁটি কোপা, এখানে হলো আমাদের নাড়াপালা। তো এখানে এখনো দেই না নাড়াপালা, তো সেহেতু আমরা এখান থেকে মাটি উঠিয়ে
এই সাইড থেকে মাটি উঠাবো, এই মাটিটা নিয়ে ওখানে ফেলবো। তো ওখান থেকে হালকা একটু উঁচু করে যদি এটা পালাটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটু সেভ হবে, মানে নাড়াপালার জন্য একটু সেভ হবে। তো এই জন্য আমরা ওই সাইড থেকে যেহেতু মাটি কাটাটা কেটে যদি এখানে নিয়ে আসতে একটু কষ্ট হয়ে যাবে, তাই আমরা ভাবলাম যে এখান থেকে যদি সহজে নিতে পারি তো আমাদের জন্য সুবিধা হবে। তো আমি অনেকদিন কাজ টাজ খুব কম করা হয়, তাই একটু ভুঁড়ি বেড়ে গেছে। তো ভাবলাম যে কাজ যদি করি তো হয়তো বা একটু ফিটনেসও ভালো থাকবে আর এটাও কমবে। আর কাজের পরিশ্রমের উপরে আসলে কোনো কিছু নাই। পরিশ্রম করলে যে এই যে পরিশ্রমটা, এটা হলো খাঁটি পরিশ্রম, একবারে মাথা ঘাম পায়ে ফেলে তারপর পরিশ্রম করা, এর উপরে কোনো পরিশ্রম নেই। তো এইরকম যদি পরিশ্রম করে আসলে গায়ে কোনো ফ্যাট থাকতে পারে না। তো সেক্ষেত্রে এটা এই যে আমরা মাটিটা কেটে মোটামুটি উঁচু করে ফেলছি, এখন আমরা এটা বাবা পাড়াইতেছে। তো এটা পাড়াইলে হবে কি, এটা একটু হবে, একটু ডাউন হবে, ডাউন হলে এটা শক্ত হবে আর এটা হলো অ্যাডজাস্ট হবে খুব দ্রুত। যেখানে আমরা একটু পাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি আমাদের মাটি কাটা শেষ, আমাদের মিশন পুরো কমপ্লিট। এখন আমরা এইটা পাড়িয়ে এটা শক্ত করে একটা ভিত তৈরি করে আমরা এখান থেকে চলে যাব।